তো বন্ধুরা, আমরা আজকে দিনাজপুরের ঐতিহ্যবাহী পশু মেলা বা গোয়ালহাট মেলায় যাচ্ছি। 2025 সালে আমরা যাচ্ছি প্রথম প্রথম, রবিন আর আমি। এর আগে গেছিলেন মেলাতে? না। তাহলে চলো মেলাতে যাওয়া যাক। মেলাতে যেতে হলে প্রথমে আমাদেরকে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে। এখান থেকে আসে আপনি এখানে অটো বা বাসে করে যে কোনো একটি মাধ্যম করে আপনি উত্তরাইল গোয়ালহাট পশু মেলাতে চলে আসতে পারবেন। তাই আমরা বাসে সিট না পেয়ে সোজা একটি অটো ভাড়া করে এই মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দিনাজপুরের সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরাইল গোয়ালহাট পশু মেলাতে এসে পৌঁছাই। তো আমরা এখন উত্তরাইল গোয়ালহাট পশু মেলায় আছি। মেলাতে আসলাম, সবেমাত্র পৌঁছালাম। আপনাদেরকে নিয়ে মেলাটা ঘুরবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। যেহেতু আজকে শুক্রবারের দিন ছিল তাই মেলাতে অনেক মানুষের ভিড় বা সমাগম ছিল। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে চলে এসেছে। তাই আমরাও এই 2025 সালে এবারের মেলাটি মিস না করতে আমিও আর রবিন দুজনই মেলা দেখতে চলে এসেছি। গোয়ালহাট পশু মেলাতে আসলে আপনারা দেখতে পাবেন এখানকার স্থানীয় লোকের কিছু খাবার প্রসাধনী, যেমন হলদিশুট, চানাচুর, মিষ্টি, নিমকি ইত্যাদি আর অন্য কিছু। এগুলো আপনারা কোন জেলায় কি বলেন ঠিক আমি জানি না, তবে এগুলো আমরা হলদিশুট বলে থাকি। এগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু, মিষ্টিও। গ্রামীণ মেলা মানে নাগরদোলার কোনো কমতি নেই। এখানে ছোট থেকে বড় সবার জন্য নাগরদোলার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা রয়েছে। আসলে আপনারা এসব এখানে দেখতে পাবেন। মেলাতে বড় নাগরদোলা তো অবশ্যই থাকবে। তবে এইসব বড় নাগরদোলাতে আপনারা কারা কারা উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বেশ কয়েকবার উঠেছি। আমরা এখন আছি উত্তরাইল গোয়ালহাট পশু মেলাতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে আর এই এগুলাতে চেষ্টা করবেন আপনারা। মেলাতে ঘুরতেছি, সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখবেন। চালু চালু টিকিট নেন, চালু চালু টিকিট নেন। অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে, পরবর্তী শো টিকিট দেওয়া হচ্ছে 60 টাকা, 60 টাকা, 60 টাকা। পরবর্তী শো। মেলাতে এসে মোটরসাইকেল স্ট্যান্ড দেখার জন্য আমিও দুটি টিকিট কিনলাম, রবিন আর আমার জন্য। এরপর আমরা মোটরসাইকেল স্ট্যান্ড দেখার জন্য উপরে উঠলাম। উপরে উঠে দেখতেছি এখনো শুরু হয়নি, কয়েক মিনিট বাকি। তবে এখানে কয়েকজন মোটরসাইকেল থেকে ঠেলে ঠেলে স্টার্ট দিচ্ছিল, তবু স্টার্ট হচ্ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলটি স্টার্ট হলো। এখানে দুটি মোটরসাইকেল বেশ কিছুক্ষণ রাইড করার পর একটি আবার মাইক্রো নিয়ে বেশ কিছুক্ষণ রাইড করছিল। তবে এখানে প্রতি টিকিট নিয়েছিল 30 টাকা। 30 টাকার টিকিট অনুযায়ী এখানে বেশ ভালোই আনন্দ উপভোগ করেছি। আপনারা কারা কারা এরকম স্ট্যান্ড দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আরো অনেকবার অনেক জায়গায় দেখেছি। দেখলাম আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। এখানে 20 টাকার মোট আপনাকে 12টা গুলি দিবে। রবিন 6টা, আমি 6টা ফাটালাম। রবিনেসটা শেষ করার পর সে আমাকে দিল। আমি আমার 6টার ভিতরে আমি 3টা ফাটাতে পেরেছি, 3টা মিস্টেক হয়েছে। ছোটবেলায় মেলাতে গিয়ে এভাবে কারা কারা বন্দুক দিয়ে এইভাবে বেলুন ফাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা আসলে খুব একটা ইন্টারেস্টিং মজার বিষয়। মেলাতে আসলে আপনারা এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। তার সাথে রয়েছে ঝালমুড়ি, সাতমিশালি, 12 ভাজা। এগুলো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট বাচ্চাদের জন্য তো হাওয়া মিঠাই অবশ্যই থাকবে মেলাতে। মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা অবশেষে কসমেটিকের এইদিকে চলে আসলাম। এইদিকে দেখতেছি কেমন কেনাবেচা হচ্ছে মেলাতে। এসে এইদিকে বেশ ভালোই কেনাবেচার ভিড় জমে উঠেছিল। আর মেলাতে আসলে আপনারা অবশ্যই এখানে শীতের কাপড় চোপড় কেনাকাটা করতে পারেন। মেলাতে সব কিছুই পাওয়া যায়। আপনারা চাইলে এই মেলাতে সব কিছুই কেনাকাটা করতে পারেন, যেমন জামা কাপড়, জুতা হতে শীতের কাপড় চোপড় সব কিছুই এই মেলাতে পাওয়া যায়। আমরা এখন আসছি যেই পাশে মেলাতে ফার্নিচার বিক্রি করা হয়, এই পাশে রবিন আর আমি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফার্নিচার বিক্রি করা হয়। মেলাতে আসলে আপনারা সব কিছু পেতে পারেন। এই মেলাতে পশুর হাটও বসে, কিন্তু আমরা তো বিকেল বেলাতে আসি, এই জন্য পশু মেলাতে আপাতত নাই। অনেক ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা মেলাতে আসলে দেখবেন যে সাথে সাথে গরম জিলাপি ভাসছে, আর যে গরম গুড়ে শিরে ডুবানোতে ডুবাচ্ছে। এইরকম গরম গরম জিলাপি খেতে কিন্তু অন্যরকম স্বাদ। আপনারা কারা কারা মেলাতে আসলে এইরকম গরম জিলাপি খান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভাবলাম যে একটু যাই নাস্তা করি। এখানে এসে দেখলাম যে এদের পরোটা ভাজার স্টাইল একেবারে ভিন্ন রকম। গরম গরম পরোটা আর সবজি নাস্তা করলাম। আসলেই এখানকার পরোটাগুলোর স্বাদ অন্যরকম, অসাধারণ ছিল।
এই রাত্রিবেলার সৌন্দর্যটা আসলে অনেক অসাধারণ ছিল। আবার আমরা রবিন আর আমি দুজনে সাতমিশালি বা 12 ভাজা খেতে চলে আসলাম। আসলে সাতমিশালি বা 12 ভাজা ঝাল ঝাল ভাব একেবারে খেতে খুব অসাধারণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অবশেষে গোয়ালহাট মেলা থেকে মেচে চলে যাচ্ছি দিনাজপুরে। আমরা বিকেল 4টার দিকে মেলাতে আসছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় নতুন ভিডিওতে। আজকে টাটা।